যাচ্ছি বলতে, ধরো একবার দাঁড়াও না, বা ধরো বুঝতে পারছি না। তো হেলমেট ফেলমেট পরলো, আমি এবার এ করবো, রোদও প্রচুর লাগছে। তো বোলপুর যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে। বললাম তো চলো এবার আমরা বেরিয়ে যাই, মানে অনেকটা রাস্তা, তো আবার যেতে যেতেই কথা হবে। মল্লারপুর এসে নয়নার বাইক খারাপ হয়ে গেছে। এদিকেই 12:30টা পেরিয়ে গেল, এখন অনেকটা রাস্তা। কি অবস্থা! এইখানে টাইম শেষ করে কি করবো, গাড়ি খারাপ হয়ে গেছে। এক ঘন্টা 15 মিনিট মতো লেগে গেল। প্রচন্ড সোয়েটার পরে নিয়েছে, এখানেই 1:30টা বেজে গেল। এবার যাচ্ছি, সাইকেলও এখনো আসেনি। গাড়ি মানে 40-এর উপরে উঠছিলই না। তাও ঠিক আছে। রাস্তাটা একটা কি সুন্দর ডিজাইন করা হয়ে গেছে গাছটাতে। গাছ হবে না কেমন হয়েছে, এবার রাস্তা মাপ নিয়ে গেল। আমার মাথা একবারে পুরো ঝিনঝিনিয়ে গেল, এত একদম মাথায় লাগছে, আর ধুলোতে মুখ চোখ শুকিয়ে গেছে একদম। এখনো আমি মেকআপ করে আসিনি, কোনোদিনই করি না, ঠিক আছে। শুধু ওই শীতকাল বলে ময়েশ্চারাইজারটা লাগিয়েছিলাম, ওইটাও শুকিয়ে ছোট ছোট হয়ে গেছে। টাকাতে ভুলে গেছি হয়তো। কতক্ষণ কে জানে। এই তো প্রান্তিক মনে হয় ঢুকছে, এবার প্রান্তিক ঢুকছে গাছগুলার এই ঢুকে দেখি, এখানে দেখেই বুঝতে পারলাম। এইমাত্র ঢুকলাম রেস্টুরেন্টে, আর নয়ন তো এসে এসেই ফ্রেশ হলো নাকি মাথাটাতে, আর আমার মুখ তো দেখা যাবেই না মনে হচ্ছে, কি অবস্থা। এখানে এসে ওয়েট করতে হচ্ছে, 25 মিনিট বলেছে। একদম মানে কোনো প্ল্যান করা ছিল না কি করবো না করবো, মানে ও বলে এসেছিলো সিনেমা দেখতে। 11টা প্ল্যান করেছিল, 11টা তো হবে না, আমরা লোকালে এবার দুটোই করেছিল, দুটো ভুলভুলাইয়া ছিল বলে 11টায়, দুটোর সময় করেছিল, সেটাও হলো না, ফেল হলো। এবার 4টেও বাজতে যাচ্ছে, আর কি দেখবা। খেয়ে দিয়ে কাজ নেই, 5টার সময় এখানে বই দেখে বাড়ি যাবে।
কি জীবন্ত ভানু, জমালয় জীবন্ত ভানু, জমালয়ে জীবন্ত মানুষ দেখতে। জীবন্ত ভানু না জীবন্ত ভানু, জমালয় জীবন্ত ভানু। জানি না কি হবে, দেখি এখানেই তো 4টে বাজতে যাচ্ছে। ওই করো 8 ঘন্টা বসে থাকার পর প্লেট দিল খাবার, ওখানে যে খাবার আসছে মনে হয়। ওটা সেটাও অবস্থা। কি খবর বুঝলে কি আছে খাবার চলে এসেছে। কি ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড, এটা কি গো? মিক্স ফ্রাইড রাইস, চিংড়ি উপরে চিংড়ি দিয়েছে, আর এটা চিকেনের একটা কিছু ছিল। চিকেন তাড়াতাড়ি খাও না তো এই মুভিটা আর দেখা যাবে না। তারপর চিংড়িটা বড় আমার তাড়াতাড়ি দাও, খিদে লেগেছিল, খিদে মরে গেল, আমার বসে গেল খিদে। ভুল বললাম, এটা দিয়েছে হাফ বয়েল পোচ। হাফ করে দাও। পড়ে যাবে, যেতে আমি দেবো না। মনে কমপ্লিট হলো, টাকাও। এবার যে কি করবে, কোথায় ঘুরে বেড়াবে বুঝতে পারছি না আমি। সন্ধ্যে হয়ে গেছে। না চলো, সামনে গীতাঞ্জলির সামনেই একদম। এইখানে যতবার বোলপুর আসে মানে এইখানেই খাওয়া দাওয়া করি, মানে আপনার 4টের সময় লাঞ্চ করলাম। আবার ওষুধ আছে দুপুরের। ঠান্ডা জায়গা না, কত সুন্দর জায়গায়, নিরিবিলি। বোলপুর মানেই শান্তি। একদম প্রান্তিকের ওই রাস্তাটা তো আরো মানে নিরিবিলি একদম, শুধু গাছ আর গাছ। ওইটা ফুলের কথা বলছে, কি ফুল গুলো কে জানে। ওইখানটা দেখো, কাগজ ফুল গো, তারাও দেখাই কি ফুল কে জানে। কে জানে কি ফুল, লতা ফুল এরকম, মানে জঙ্গলি ফুল এগুলা। চালাতে দেখতে বেশ ভালো লাগছে। ওপর থেকে ভালো লাগছে না, বেবি রুম ধরে দেখা যাবে পুরো দিকে, এইদিকে আছে ওইদিকে আছে, সব দিকে আছে। ওই দিকটা পুরো নয়। লাই সঙ্গিয়া সিনেমা দেখলো না, জমালয়ের ওইসব দেখবো না, সোনাঝুরি এলাম, এখানেই টাইম কাটাবে বলছে, এইখানে টাইম কাটাবে, এইখান থেকে চলে যাবে। পুরো আমরা শেষের দিকে এসেছি ঘাটে। হ্যাঁ সামনে আরো বাজার আছে, দেখাও। শাড়িগুলো দেখা যাচ্ছে, আমি যে শাড়িগুলো পরি, আমি সবসময় মানে আমার এই শাড়িই পরি। আমি একদম ওই ঝকঝক করে ওসব শাড়ি আমার একদমই পছন্দ না। আমার আসবে দিদি, ভালো লাগছে সেই শাড়িগুলো। দেখলে তো নিতে মনে হয়, দেখলে নিতে ইচ্ছা হয়। হ্যাঁ। কি শাড়ি দেখাও বলুন, এটা দেখাবো। দেখি, দেখলেই দিদি ভাই বলছে নিতে ইচ্ছা হয়, কিছু করার নাই। কত থেকে শুরু এখানে শাড়ি? হ্যাঁ হ্যাঁ, কাঁথা স্টিচের কাজ, ওইদিকে ছবি পেঁচা দেখছি। ওটা ওই কি বলবো, হয়েছিল ওইটা। মালা কি হলো এগুলা? কিসে? ও বাবা, এটা বীজ দিয়ে তৈরি হলো। এটা আমার ফেভারিট জায়গা, কানের। দেখছি দেখছি।
দেখো শাড়ি চাদর শাড়ি এখন চাদর ভাবলাম এই শাড়িটা কি মানে কত দাম? ভালো লাগছে তো। কত দাম হলো? কত দাম? 2200 বাবা কিসের শাড়ি হলো? সিল্কের মুগাসিল বলুন দাদা। ভারতের অনেক জায়গায় ফটো থেকে ছোট পড়ে সুতো ওঠা আর সন্ধে হয়ে গেল না দেখতে পাচ্ছি। কি ওটা এক কালার শাড়িটা একটু চাদর হ্যাঁ? বলছিলাম না না কিসের ঠাকুরটা কিসের কিসের মাটি মানে কি এটা কেমন থেকে নুন ঝাল কত করে গেল বাবা এইটুকু 10 টাকা আমলকি হ্যাঁ চুলের আমি একটু খেলে ভালো লাগছে ঝাল ঝাল আছে হ্যাঁ হবে না না আম নিয়ে যাও আম আম কাঁচা মিঠা আম আম। প্যাকিং করে বলবে এটা নিয়ে যাবে কি থাকবে না গো ওগুলো। থাকবে গেলে আমরা হ্যাঁ 15 দিন এটা 6 মাস আম মাখা 3 মাস কি দেবে বাবা তুমি ভাজা মশলা জিরে গোলমরিচ একটা ডিব্বা নিয়ে এলো 250 গ্রাম তেঁতুলে আমরাগাতে মাখিয়ে দিচ্ছি 250 গ্রাম কত? 100 টাকা 100 টাকা কামরাটা শুধু কত আমরাগা 40 টাকা 100 আমরাগা মাখা 40 টাকা 100 কোনটা নিয়ে যাবে বলো যাবো করবো। দেখো কোনটা নিয়ে বলো ঘুরে নিয়ে যাবো কামরাঙ্গা নিল সন্ধে লেগে এসছে, এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাবে না পুরো মানে অন্ধকার হয়ে গেছে, সব গুটিয়ে নিল। আছে অনেকে বসে। কাস্টমার তোমার মতো সব আসতে দূরে বেড়াই যায় কাছে আসা যায় সব ঘুরলাম, সন্ধে লেগে গেল। এবার এইদিকে তো বেরিয়ে যাওয়া হবে আমাদের হ্যাঁ রোডের ওপর দিকে।
আমি এত সুন্দর কানেরগুলো পরে এলাম, কত সুন্দর ছবি টবি তুলবো বলে, বাইকে এসে একটা সব গুষ্টি পিছিয়ে গেল, ছবিও তোলা হলো না। আর এদিকে নয়ন আবার শুরু করেছে সোয়েটার ফোয়েটার পরা, এবার বেরিয়ে যাবো। 5টা বাজলো, শীতের দিন তো, তার জন্য অন্ধকার হয়ে গেছে। আর ওখানে ওই যে নাচ নাচ করছে, সঙ্গে কেমন নাচ করাটা ডাকছো, টানছিল। এখানে এলে এই নাচ করার জন্য এ করে, ভালো লাগে বেশ। অনেক জিনিস আমাদের পছন্দ হয়, আমার পছন্দ হয়েছিল, কিন্তু দেখলাম অনেক পছন্দ হয়ে গেল তো, দিয়ে কি বলবো, দিয়ে বলে লিবো না তো কিছুই নেবো না।